সখী রে বন্ধু আমার কানের দোকানদার মিষ্টি চাপা পান খাওয়াইয়া তার সে মন আমার বন্ধু আমার পানের দোকানদার। পারবেন কি করতেছে, লজ্জা করতেছে, মানুষ দেখলে কি করবে? আর তাছাড়া তুমি আমার পানের দোকানদার বলো কেন? আমি তো মুদি দোকানদার। আমরা মাথায় দিয়ে বয়ে থাকলে হইব? আমার এই মাসে বেতন দিয়ে দেন, আমি আর আমার দোকানের চাকরি করবো না। বেতন তোর গুল্লা খাও, দোকানের এই অবস্থা, তুই বেতন দাস কোন খেলে? বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে, এনে বয়ে রয়েছে কেন? দোকান খুলবো না? দোকান খুলে আর কি করুম? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কও? দোকান খালি হয়েছে মানে? দোকানে কি চুরি হয়েছে নাকি? আরে চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানে সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না। এই জন্য নতুন করে দোকানে মাল উঠাইতে পারতেছি। ভাবি শুধু তাই না, যারা আমার দোকান থেকে বাকি দিত তারা এখন অন্য দোকান থেকে নগদে জিনিসপত্র নিতে আছে। আমাকে বাকি টাকা দেওয়ার লাগবে দেখা দোকানের আশেপাশে আইতেছে না। তাহলে কি হইব? কি হইব সেটা তো তুই জানো। তোর বুদ্ধিতে আমি সবাই বাকি দিচ্ছি, তুই আমার বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাই বাকি দিয়ে চলবো। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। আরে আমার ব্যবসা লাল বাতি চলতেছে। ভাইয়া মানুষের বুদ্ধিতে চলতে গেলে যে বাস খাইতে হয় সেটা আমি হারে হারে টের পাইতেছি। এখন ভাইয়া আপনি তো শুধু বাস খান নাই, আপনি আইকেওয়ালা বাস খাইছেন। নাহলে এরকম বড়দের মতো কেউ কাম করে তাই কেন কেউ বাকি দেয়? আমি আপনার আগে না করছিলাম, আমার কথা হলেন না। পরে হানিফ তোর কথা শুনলে আজকে আমার এই অবস্থা হইতো না। চার দোকান দিছস, খুব ভালো হইছে। এখন থেকে যখন তখন এসে চা বিড়ি খেতে পারবো। এইসব খাজুর আলাপ বাদ দিয়া চা খাইলে চা খাই বিদায় হয়ে যান, আমার কাস্টমার আইবো আরো। আচ্ছা শোন, দুধ চিনি বাড়াই দে, একটা চা দে আর একটা সিগারেট দে। কি সিগারেট? পেনশন লাইট। দেন টাকা দেন। এই বাড়া আগে টাকা চাষকে বাকির খাতে লেখা রাখ, পরে দিয়ে দেবো। এই তোর তো পকেট ভর্তি টাকা, টাকা থাকার পর তুই বাকি খাসকে? ভাই বাকি খেতে খেতে অভ্যাস খারাপ হয়ে গেছে, এর লেগে খেতে বাকি চাই দেবো। এখন বাকি খাবি? খাবি আর কমদিন বাকি? আর জীবনেও খাবো না ভাই, এখন থেকে তোর দোকানে যখন এমন নগদ খাবো। দেখছো সানিফ, খেলার নাম বাবাজি। এখন থেকে নরম হলে চলবো না, গরম হইতে হইব। যারা যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে, আমার মুদি দোকান রে টং দোকান বানাইছে, প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব। কি ব্যাপার মুকেশ ভাই? আপনারা আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? কেটে লাগছে দেখাইতেছি। হবে না, তোর যদি খিদে লাগে বাড়িতে যে রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই বউ মিলা আমার খাও খেতে। এইটা সুন্দর। আর মুখলেস তুই আমার শার্ট নিয়েছিস কে? আরে এই শার্ট পরো, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরবো। ভাবি, আপনি আমার শাড়ি নিয়েছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটা খুব মান। টাকা আনছে, আরে টাকা আনছে। টাকা পেয়েছি, এখানে ৬,০০০ টাকা আছে, বাকি রে পরে দিব না। আমি চলো তুমি। আচ্ছা ঠিক আছে, ৭,০০০ পাইলাম, ৩,৫০০ যদি সময় মতো না পাই আবার বেড়াইতে এসে। এখন একটা হালখাতা দেবো, সবাই আমার বাড়িতে এসে হালখাতা খাইবো, তখন সব টাকা দিয়ে দেবো শ্বশুর। এসব তুমি কি কও? তোমার গ্রামের মানুষজন যেই হারামি, আমার ব্যবসার সব ফর্মুলা নষ্ট করে দিচ্ছে। দেখা যাবে হালখাতার খাওয়া ঠিকই খাওয়া যাইব, কিন্তু ১ টাকাও ফেরত দিব না। কি যে বলো তুমি? এই মুখলেসের হালখাতার দাওয়াত খাইতে এসা টাকা না দিয়ে কেউ যাইতে পারবে না। আমার হালখাতার মধ্যে থাকবে একটা বিশেষ আকর্ষণ, ওই আকর্ষণের মধ্যে এসে সবাই টাকা দিয়ে দেবে। তোর বউ এগুলো কি ঢালতাছে? কেরোসিন ঢালতেছে। কারণ আজকে ঘরের মধ্যে আগুন ধরাই দেবো, সাথে তগও ধরাই দেবো। টাকা লয়ে আসো, নাহলে মুখলেস আম করে পুরাই বলাইবো, পুরাই মারে বলাবো। তাড়াতাড়ি আসো।
আপনাদের সবার কাছ থেকে টাকা তোলার জন্য এই ভয়টা দেখাইছি। আসলে ভুল আমারও ছিল, কোনো কিছু না যাই না বুঝা আসলে সেই কাজ করা উচিত না। হঠাৎ করে মুদি দোকান দিচ্ছি, এই জন্য বুঝতে পারি না কেমনি ব্যবসা করবো। যে বুদ্ধি দিচ্ছে সেইভাবে চলতে গিয়া দোকান চালাইতে গিয়ে ধরা খেয়েছি। তবে এখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর ব্যবসা করব না। আমি একটা বড় দোকানে চাকরি করব,